সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফরিদা খাতুন ছবি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, অর্থাৎ নিউরোমাস্কুলোস্কেলেটাল মেডিসিন বিশেষজ্ঞ, যা কিনা কাজ করে পেইন, আর্থ্রাইটিস, প্যারালাইসিস নিয়ে। খুব ছোট্ট একটা বিষয়ে বলবার জন্য এলাম। আমার করা এবং শেয়ার করা লো ব্যাক পেইন এবং নেক পেইনের ভিডিও দুটো দেখে, যা আমি ফেসবুক পেজে, আমার এই পেজটিতে এবং ইউটিউবেও শেয়ার করেছিলাম, সেটা দেখে আমাকে কয়েকজন মেসেঞ্জারে লিখেছিলেন। যে একজন যেমন বলেছেন যে আমার নাকি স্পন্ডাইলোসিস হয়েছে, আরেকজন বলেছেন আমার বাবার স্পন্ডাইলোলাইসিস হয়েছে, এটা আসলে কি, আমি তো জানি স্পন্ডাইলোসিস, তো অ্যাকচুয়ালি কোনটা হয়েছে। মানে এই দুইটা শব্দ নিয়ে না অনেকের মধ্যেই সম্ভবত একটু কনফিউশন আছে। আমি কনফিউশনটা দূর করার জন্যই 2 মিনিটের জন্য বসেছি। স্পন্ডাইলোসিস এবং স্পন্ডাইলোলাইসিস দুটোই কিন্তু সঠিক, এবং দুটো ভিন্ন দুই ধরনের কন্ডিশন। এই দুটোর সাথে আমি আরেকটা বলে নিই, স্পন্ডাইলোলিস্থেসিস নামেও একটা আছে, হয়তো এটা নিয়ে আপনারা কেউ কনফিউজ থাকেন বা হবে। স্পন্ডাইলোসিসটা হচ্ছে, আমি বলবো যে আমাদের স্পাইন বা শিরদাঁড়ার বয়সজনিত ক্ষয়। হ্যাঁ, এটাতে যেটা হয়, ওয়ার অ্যান্ড টিয়ার তো হচ্ছে প্রতিনিয়ত, কেমন, তো এটা হচ্ছে বলতে পারেন বয়সজনিত বাত স্পন্ডাইলোসিসটা। এখানে যেটা হয়, ভার্টিব্রাল কলামে দেখবেন যে ভার্টিব্রাল বডিগুলো থেকে কিছু বনি প্রজেকশন তৈরি হয়, এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু দুটা ভার্টিব্রাল বডির মাঝখানে যেহেতু চাকতির মতো থাকে, যেটাকে আমরা ডিস্ক বলি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি, সেই ডিস্কগুলো কিন্তু ক্ষয় হতে থাকে, কেমন। তো স্বাভাবিকভাবে দুইটা হাড়ের মাঝখানের ডিস্ক যখন ক্ষয় হতে থাকবে, তখন আপনি যদি এক্সরেতে দেখেন, আমরা দেখি যে দুই হাড়ের মাঝখানের যে স্পেসটা, যেটাতে কিনা আসলে আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, সেই স্পেসটা কমে গেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওই ডিস্কটা অ্যাকচুয়ালি একটু ডিজেনারেটেড হয়েছে, সেটা একটু ক্ষয় হয়েছে, কমে গেছে, সেই জন্য আমরা ওরকমটা দেখতে পাই। তাহলে স্পন্ডাইলোসিস আপনি এক্সরেতে দেখতে পাবেন যে বনি প্রজেকশন ছোট ছোট, যেগুলোকে আমরা বলি অস্টিওফাইটস। আরেকটা হচ্ছে দুই ভার্টিব্রাল বডির মাঝখানে স্পেসটা একটু কমে গেছে, এটা হচ্ছে এক্সরে ফাইন্ডিংস। তো তাহলে এই টার্মটা কি ছিল আমাদের? স্পন্ডাইলোসিস। আমরা বলে থাকি এটা যখন কোমরে হয় লাম্বার স্পন্ডাইলোসিস, যখন এটা আমাদের নেকে হয়, ঘাড়ে হয়, আমরা বলি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। এবার আসি দ্বিতীয় শব্দটি, স্পন্ডাইলোসিস ছিল আগেরটা, এটা হচ্ছে স্পন্ডাইলোলাইসিস। স্পন্ডাইলোলাইসিস মনে রাখবেন, যে কোনো লাইসিস মানেই হচ্ছে, এটাও হয়, তবে লাইসিস মানে হচ্ছে আরও মানে খারাপ রকম ড্যামেজ। ইটস ড্যামেজ, নট অনলি ডিজেনারেশন বাট ড্যামেজ। স্পন্ডাইলোলাইসিস শব্দটা আমরা তখনই ব্যবহার করি যখন আমরা দেখি কোনো ভার্টিব্রাল বডি, এখানে পার্স ইন্টার আর্টিকুলারিস নামে একটা অংশ আছে ভার্টিব্রাল আর্চের দিকে। সেই পার্স ইন্টার আর্টিকুলারিসে যখন ফ্র্যাকচার হয়, হতে পারে ফ্র্যাকচার ভেঙেছে, অথবা হতে পারে ঠিক ভাঙেনি কিন্তু ক্র্যাক হয়েছে, মানে ফেটেছে। তো যখন ফ্র্যাকচার হয় ভার্টিব্রাল বডির পার্স ইন্টার আর্টিকুলারিস নামের অংশটিতে, সেটাকে আমরা বলে থাকি স্পন্ডাইলোলাইসিস। ডেফিনেটলি দিস ইজ মোর দ্যান স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোসিস হচ্ছে, দেখুন আমারও বয়স হচ্ছে, আমারও হচ্ছে, সো বয়সের সাথে সাথে সবারই কম বেশি স্পন্ডাইলোসিস হয়ে যাচ্ছে এবং হবে। আর স্পন্ডাইলোলাইসিসটা হচ্ছে ভার্টিব্রাল বডির নির্দিষ্ট স্থানে ফ্র্যাকচার অথবা ক্র্যাক, হ্যাঁ, যেটা সবার নিশ্চয়ই হচ্ছে না, এবং আমি কখনো আবার আলাপ করব কি করলে আমরা এগুলো ঠেকাতে পারি। দিস ইজ স্পন্ডাইলো
লাইসিস। মনে রাখুন, স্পন্ডাইলোসিস হচ্ছে বয়সজনিত বাত বা ডিজেনারেশন, আর স্পন্ডাইলোলাইসিস হচ্ছে ভার্টিব্রাল বডি নির্দিষ্ট অংশের ফ্র্যাকচার বা ক্র্যাক বা ড্যামেজ, যেটা হচ্ছে ড্যামেজ, নট মিয়ারলি ডিজেনারেশন। এবার আসি, আমি বলেছিলাম আরেকটা শব্দ বলবো, সেটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। ওকে, দেখুন প্রতিটা শব্দে স্পন্ডাইলো আছে কিন্তু, কারণ এই অংশটুকু দিয়ে আমরা ভার্টিব্রাল বডি বুঝি। হ্যাঁ, তো ভার্টিব্রাল বডিরই এক এক রকমের চেঞ্জকে আমরা স্পন্ডাইলোর সাথে আরও এক একটা শব্দাংশ যুক্ত করে বোঝাচ্ছি। তো স্পন্ডাইলোলিস্থেসিসটা তাহলে কি? এটা হচ্ছে স্লিপেজ অফ ভার্টিব্রাল বডি, হ্যাঁ, ওভার দ্য অ্যাডজাসেন্ট ভার্টিব্রা। অর্থাৎ একটা ভার্টিব্রাল বডি যখন তার সাথে সংযুক্ত ভার্টিব্রা থেকে একটু সরে যায়, ভার্টিব্রাল লাইনটা তো এরকম, আমি আশা করি পরে একটা ভার্টিব্রাল কলাম নিয়ে বসে আর একটু ক্লিয়ার করব অন্যান্য প্রসঙ্গকেও। তো এখানে আমার ধরুন আমি একদম নিচের অংশেই যদি বলি, লাম্বার ভার্টিব্রাগুলো মোট 5টা আছে, হ্যাঁ, তো একদম শেষের দিকে 5, 4, 3, 2, 1 বেশিরভাগ ঘটে থাকে লাম্বার 4, লাম্বার 5 অথবা লাম্বার 5, S1 মানে স্যাক্রাল 1। আচ্ছা, ওগুলো বাদ দিই, সহজ করে বলি। যদি মনে করেন একটা ভার্টিব্রা, তার উপরের ভার্টিব্রাগুলো থেকে ভার্টিব্রাল বডিটা একটু সামনে সরে আসলো অথবা একটু পেছনে সরে গেল, এটা বলে স্লিপেজ বা ডিসপ্লেসমেন্ট, অবস্থান থেকে সরে যাওয়া। এটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস। স্পন্ডাইলোলিস্থেসিস সামনের দিকে সরে গেলে ওটা হচ্ছে সিম্পলি স্পন্ডাইলোলিস্থেসিস বলি, অথবা এন্টেরোলিস্থেসিসও বলা যায় আরও ক্লিয়ার করবার জন্য। আর পেছন দিকে সরে গেলে আমরা বলি রেট্রোলিস্থেসিস। তবে এই স্পন্ডাইলোলিস্থেসিসের সাথে অনেক সময় এর আগের টার্মটা, যেটা সেকেন্ড টার্ম আমি বলেছিলাম স্পন্ডাইলোলাইসিস, সেটা সম্পর্ক থাকে। কীরকম? যদি দেখেন, মনে আছে তো স্পন্ডাইলোলাইসিসটা কি বলেছিলাম? স্পন্ডাইলোলাইসিসটা হচ্ছে যদি ভার্টিব্রাল বডির পার্স ইন্টারআর্টিকুলারিস নামক অংশে ফ্র্যাকচার হয় বা ক্র্যাক হয়। এখন একটা ভার্টিব্রাল বডির একটা অংশে ভেঙে গেল বা ফেটে গেল, স্বাভাবিকভাবেই আমাদের দেখুন কারো হাতে ফ্র্যাকচার হলে কি হয়? ফ্র্যাকচার হয়ে এই অংশটা, ডিস্টাল পার্টটা, এখানটা ফ্র্যাকচার হলে এই অংশটা কিন্তু একটু ঝুলে যায়, সরে যায়, রাইট? আগের স্থানে থাকে না, কারণ কানেকশন, যোগাযোগটা তো থাকে না। সেরকম কারো যদি স্পন্ডাইলোলাইসিস হয়, অর্থাৎ ভার্টিব্রাল বডির পার্স ইন্টারআর্টিকুলারিসে ফ্র্যাকচার হয় বা ক্র্যাক হয়, সেটাও কিন্তু আগের অবস্থানে থাকছে না, সেটা হয় একটু সামনের দিকে সরে যায় অথবা পেছন দিকে সরে যায়। তাহলে কি হয়? এর পরের ধাপটা এটা কি হলো? স্পন্ডাইলোলিস্থেসিস। অর্থাৎ স্পন্ডাইলোলাইসিস যদি কারো হয়, তাহলে তার স্পন্ডাইলোলিস্থেসিস হবার ঝুঁকি অবশ্যই থাকে। এবং উল্টো করে যদি বলি, কারো যদি স্পন্ডাইলোলিস্থেসিস আমরা পাই, আমরা অনেক ক্ষেত্রেই দেখি তার এটা হয়েছে স্পন্ডাইলোলাইসিসের কারণে, অর্থাৎ তার স্পন্ডাইলোলাইসিসও রয়েছে। তাহলে আমরা 3টা টার্ম একটু ক্লিয়ার হলাম তো? স্পন্ডাইলোসিস, যেটা হচ্ছে ভার্টিব্রাল বডির বা কশেরুকাগুলোর ডিজেনারেশন, ক্ষয়, বয়সজনিত ক্ষয়। আপনি বলতে পারেন এটাকে মেরুদণ্ডের ভার্টিব্রাল কলামের বাতও বলতে পারেন। হাঁটুর বাত যেমন বয়সজনিত ক্ষয় বাত হয়, সেরকম মেরুদণ্ডের বা ভার্টিব্রাল কলামের ক্ষয় হচ্ছে স্পন্ডাইলোসিস। দ্বিতীয়টা হচ্ছে স্পন্ডাইলোলাইসিস। সেটা হচ্ছে যদি ভার্টিব্রাল বডিতে ফ্র্যাকচার হয় বা ক্র্যাক হয়, বডির সমস্ত অংশে না, একটা নির্দিষ্ট অংশে। আর 3 নম্বরটা হয়েছে স্পন্ডাইলোলিস্থেসিস। স্পন্ডাইলোলিস্থেসিসটা হচ্ছে যদি একটা ভার্টিব্রা তার সংযুক্ত অপর ভার্টিব্রার উপর থেকে একটু সরে যায়, হতে পারে সামনের দিকে
হতে পারে পেছন দিকে। এটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। এগুলো ম্যানেজমেন্ট এবং কারণ এবং ঠেকানোর পদ্ধতি নিয়ে আমরা আরেকদিন বলবো। খুব সে আরেকদিন বলতে বলতে অনেকের হয়তো অনেক ড্যামেজ হয়ে যাবে, তাই আমি ছোট্ট একটু কথা বলি, এটা দায়িত্ববোধ করছি। তা হলো সবাই খুব খেয়াল রাখবেন আপনাদের বয়স, লেডিস নারীদের বয়স 35 পার হলে এবং পুরুষদের বয়স 55 পার হলে অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ঘাটতি যেন বডিতে না হয় খেয়াল রাখতে হবে। ওষুধ হিসেবে, সাপ্লিমেন্ট হিসেবে আপনি খেতে পারেন। আরেকটা হচ্ছে যে বডির পশ্চার এবং মুভমেন্ট, এগুলোতে খেয়াল রাখতে হবে। আপনি কীভাবে বসছেন, বডিতে কোনো ওয়েট ক্যারি করছেন কি না, এগুলো খেয়াল করবেন। আমি আশা করি আমি আমার আগের ভিডিওগুলোতে একটু সময় নিয়ে এগুলো ক্ল্যারিফাই করেছিলাম। পরে আবার আসবো। সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।